আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে মাঝ দে রই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে কালকে ছিলাও রে পালকি মসজিদের উঠানে আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে নিজে নিজেই গোসল করিতাম নিজ মনে আজকে কেন সজন মিলে দিলা আমায় গোসল গরম জলে এতদিন ছিলাম খাটো পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে গেটে আজকে কেন সজন মিলে নীলা আমায় কাঁদে করে কত ভালোবাসো মোরে আদর করছো প্রাণ ভরে আজকে কেমন থাকবা একা রাখিয়া আমায় আদর কবরে মাঝদে নই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে লিল্লাহি তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে থাকা উলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখতে ওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রাণ প্রিয় সোলপড়া বাসে গোয়ালপুর বাসে উত্তর দিনাজপুর বাসে
সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারিফ পড়ে তারি আবিদ তার দুরূদ তাসদারি মাদানী নবী কুল শিরমনি নবী মাক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে তিন জায়গা থেকে তিনটা আয়াত পেশ করেছি বা হাদিসে নাবি থেকে দুটো হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি মহান মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব। একটা আপনাদেরকে আমি কথা বলবো, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনাদেরকে মধ্যে মধ্যে আমি কিছু কথা বলবো, আপনারা সকলে আমার সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করবেন, জবাব দেওয়ার চেষ্টা করবেন। একটু জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আর আপনাদেরকে উত্তর করব, আপনাদেরকে আমি সওয়াল করব, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করবেন। একটু জোরে কথা বলবেন ভাই, বুঝতে পেরেছেন? বাংলা আছে জালসা করে মজাই আছে। আমি এই বছরে বাংলা যেতাম, বুঝতে পারলেন, কিন্তু আমাকে ভিসা দেওয়া হলো না, বুঝতে পারলেন? বাংলাদেশে ইনশাআল্লাহ অক্টোবর মাসে যাওয়ার নিয়ত আছে, অক্টোবর মাসে ডেট নিয়েছি। তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সর্বপ্রথমে আমার সঙ্গে একটু কথা বলবেন। আপনাদেরকে সর্বপ্রথমে একটা আমি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহাদাইনাহুন নাসদাইন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুইখানা পথ দেখিয়েছি। কয়খানা পথ? একটা কথা বলুন ভাই, কয়খানা পথ? দুইখানা পথ দেখিয়েছি। পথ অথবা রাস্তা আমি আল্লাহ দুইখানা দেখিয়েছি। একখানা পথ হচ্ছে আল্লাহর রাসূলের পথ, আল্লাহর পথ। আর একখানা পথ হচ্ছে শয়তানের পথ। একখান পথ হচ্ছে জান্নাতের পথ, আর একখান পথ হচ্ছে জাহান্নামের পথ। সে জাহান্নামের পথটা কেমন? ধরেন আপনি খারাপ কাজ করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, পৃথিবীর জমিনে যতগুলো খারাপ কাজ রয়েছে, যতগুলো অন্যায় কাজ, যেগুলোতে পাপ হবে, গুনাহ হবে, যে কাজগুলো করলে গুনাহ হবে, পাপ হবে, সেই কাজগুলো করলে পারে আপনি সেই শয়তানের রাস্তা যাবেন, শয়তানের রাস্তা যাবেন, শয়তানের পথে যাবেন। আর ধরেন আপনার যে নিয়ত থেকে আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যেতে চাই, তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার চাইতে হবে, মাফ চাইতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, যতগুলো ইত্যাদি ভালো কাজ, ভালো আমল রয়েছে, যদি আপনি সমস্ত ভালো আমল, ভালো ইবাদত, ভালো কর্ম যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূলকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আল্লাহ রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষদের মধ্যে আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিচ্ছেন হে নবী কুল, নবী বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে পছন্দ করতে চাই, যারা আমাকে মহব্বত করতে চায়, নবী তারা যেন আপনাকে অনুসরণ করে, নবী যেন আপনার সুন্নাতকে যেন মেনে চলে, আপনার হুকুমকে যেন মেনে চলে, আপনার সুন্নাতকে যেন ফলো করে, আপনার চলাফেরাকে যেন ফলো করে, তাহলে সে জান্নাতের পথে যেতে পারবে, নচেৎ সে জাহান্নামে চলে যাবে, তার কোনো বাঁচার উপায় হবে না। দুঃখের বিষয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অফার দিয়েছেন, ছাড় দিয়েছেন, এত বড় আমাদেরকে ছাড় দিয়েছেন, তবু আমরা সে আল্লাহর হুকুমকে মানতে পারছি না। এই যে আমাদের সামনে রমজান মাস আসছে, এই কয়েকদিন পরে রমজান মাস আমরা পাবো। এই রমজান মাসে আপনি দেখবেন নতুন নতুন অসুখের নাম আবিষ্কার হবে। কথা বলুন ঠিক না বেঠিক?
নতুন নতুন অসুখের নাম আবিষ্কার হবে, যেই নামগুলো ডাক্তার বাবুরা বাপ জন্মে সেই নাম শুনে নাই। নতুন নতুন অসুখের নাম হবে। কেন? সে যেন বাহানা করবে, আমার পেটে লাগছে, মাথা ব্যথা করছে, আমার অনেক রকম, আমার ভিতরে অনেক রকম অসুখ আছে। সেই অসুখের কারণে আল্লাহ মৌলভী সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করতে যায়, মৌলভী সাহেব কি বলে, মৌলানা সাহেব আমার পেটে লাগছে, আমার অনেক রকম অসুখ আছে, সে রোজা কি মাপ হবে, রোজা ছাড় আছে কি? বিভিন্ন রকম আমাদেরকে ফোন করে, আমাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে। ভাই সামনে রমজান মাস আসছে, সামনে বরকতপূর্ণ মাস আসছে, বরকতপূর্ণ মাগফিরাতের মাস আসছে। আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে আমি পরস্পর আমি আপনাদেরকে আমি এক করে থেকে আমি বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, যদি আপনি পৃথিবী পরিপূর্ণ গুনাহ করেছেন, আসমান পর্যন্ত আপনি গুনাহ করেছেন, আপনার মতন পাপী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনি বুঝতে পারছেন যে আমি গুনাহ করেছি, আপনি জানছেন আমি জেনে শুনে পাপ করেছি, আপনি জানছেন যে আমি লটারি কাটলে পরে এটা গুনাহের কাজ, আপনি জানছেন যে মেয়ে ছেলের সঙ্গে কথা বললে এটা জেনা হবে, আপনি জানছেন যে মেয়ে ছেলের সঙ্গে চলাফেরা করলে পারে জেনা হবে, ব্যভিচার করলে পাপ হবে, সুদ খেলে পারে পাপ হবে, গুনাহ হবে, আপনি জানতেন, কিন্তু আপনি তার সত্ত্বে আপনি হতাশ হবেন না। আল্লাহ বলছেন, বান্দা তুমি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছো, আমি আল্লাহর নিকটে ফিরে এসো, আমার কাছে মাফ চাও, আমার কাছে তওবা করো। এইজন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা ইযা তাআরাফা সুম্মা তাবাল্লাগু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, আব্দ মানে হচ্ছে বান্দা। আল্লাহ রাসূল বলছেন, যারা যে বান্দা, যেই ব্যক্তি, যেই মানুষ গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, যে গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ফিরে যেতে পারবে, নবীজি বলছেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। আমরা একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ করছেন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে, আমার মহব্বত থেকে, আমার করুণা থেকে তোমরা কেউ বঞ্চিত হয়ে যাবে না, তোমরা কেউ দূরে সরে যাবে না, তোমরা কেউ হতাশ হবে না, তোমরা কেউ নিরাশ হয়ে যাবে না। চলুন এক থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। এজন্য নবীজি বলছেন, শোনো, যদি বান্দা রাত এবং দিনে গুনাহ করে, রাত এবং দিনে গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, সে বুঝতে পারছে যে আমি সুদ খাচ্ছি, পাপ করেছে, গুনাহ করেছে, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, লটারির টিকিট কাটছে, আমি পাপ করেছি, লটারির টিকিট বিক্রয় করেছে, আমি গুনাহ করেছি, পাপ করেছে। আপনি সবই বুঝতে পারছেন কোনটা পাপ, কোনটা নেকি, কোনটা নেকি, কোনটা আমল, আপনি সবই বুঝতে পারছেন। যে আমল করলে পারে আপনি জান্নাতে যাবেন, আপনি সেটাও জানছেন, আর যে আমল না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি সেই আমলটাও আপনি জানছেন। এইজন্য নবী বলছেন, পৃথিবীর মানুষরে, ও আমার বান্দা বান্দি, তোমরা সরো, আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছ, নিজের নফসের প্রতি জুলুম করেছ, তুমি নিজের নফসের প্রতি অন্যায় করে ফেলেছ। তোমার মতন পাপী আর সোলপাড়ার মধ্যে কেউ না, তোমার মতন গুনাহগার উত্তর দিনাজপুরের মধ্যে আর কেউ না। তো আমার নবী বলছেন, শোনো উম্মত রে, তোমরা যতই গুনাহ করো না কেন, আল্লাহর নিকটে যদি অনুতপ্ত হয়ে যেতে কোন বান্দা যদি ফিরে যেতে পারে, তো আল্লাহর নবী বলছেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন?
দেখেন আপনি জেনে শুনে পাপ করেছেন, আপনি যতই গুনাহ করেছেন, আপনি ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ভাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না। আজ অথবা কালো আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে আখিরাতের জগতে আমাদের কেউ রওনা দিতে হবে, সে পরজগতের দিকে আমাদের কেউ রওনা দিতে হবে। আমি আপনাদের এখানে জালসা করতেছি, আমি আপনাদের এখানে মেহমান, আমি আপনাদের গ্রামে, আমি আপনাদের এলাকাতে থাকার জন্য আসে নাই, ঠিক আছে? আমি আপনাদের এলাকাতে থাকার জন্য আসে নাই, আমি একটা নিয়াত করে এসেছি, আমি মুসাফির হালাতে এসে আমি জালসা করে আমি আবার চলে যাব। তেমনি আল্লাহ বলেছেন, বান্দা তোমাদেরকে আমি সেই মুসাফির হালাতে আমি তোমাদেরকে মেহমানের মতন করে আমি তোমাদেরকে পৃথিবীতে বেড়াতে পাঠিয়েছি, আমি ঘুরতে পাঠিয়েছি কিছুদিনকার জন্য। বান্দা তোমরা দুনিয়াতে মেতে পড়ো না, দুনিয়ার মহব্বতে তুমি মেতে পড়ো না। এজন্য নবীজি বললেন, শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যদি কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহকে বলে রব্বুল আলামিন, ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলতে থাকে, ও আমার ফেরেশতা মণ্ডল, শোনো, আমার বান্দাকে জানে তার একজন পালনকর্তা আছেন, আমার বান্দাকে জানে তার গুনার কারণে আমি আল্লাহ তাকে আমি জাহান্নামে দেব, তাকে আমি শাস্তি দেব। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। নবীজি বলছেন, আবার যদি অনুতপ্ত হয়ে কোন বান্দা যদি আল্লাহকে বলতে থাকে, ওগো আল্লাহ, ও আমার পালনকর্তা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন পাপিষ্টি আর পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেছেন, যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি দুই কান হাত তুলে যদি কান্না করতে পারে, দুই কান হাত তুলে যদি বলতে থাকে, রব্বুল আলামিন, ওগো আমার পালনকর্তা, আমি গুনাহ করেছি আল্লাহ, আমার মতন পাপী আর এই এলাকার মধ্যে কেউ নাই, আল্লাহর নিকটে আপনি দুই কান হাত তুলে আপনি দুই ফোঁটা চোখের পানি ফেলার। আল্লাহর নবী বলছেন, যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে ভুল বুঝার পরে আল্লাহর নিকটে যদি মা বোঝায়, বিশ্ব নবী বললেন, নবীজি আমার বলেছেন, তখন আমার রব ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার বান্দাকে জানে তার গুনার কারণে আমি রব তাকে শাস্তি দেব, তার পাপের কারণে তাকে শাস্তি দিব। আমার বান্দাকে জানে তার একজন স্রষ্টা আছে, আমার বান্দাকে জানে তার একজন পালনকর্তা আছে। তখন আমার রব ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে মাফ চায়, নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আল্লাহ বলছেন, বান্দা আমি অনেক বড় দয়াশীল, আমি অনেক বড় ক্ষমা করনে। আল্লাহ বলছেন, আমি অনেক বড় ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা, আমি অনেক বড় দয়ালু। এজন্য বিশ্ব নবী বলছেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। বিশ্ব
নবী বলেছে পৃথিবীতে যত আদম সন্তান আছে, পৃথিবীতে যত ইনসান আছে, পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে, আল্লাহর নবী বলেছেন সবাই অপরাধী, সবাই গুনাহ করবে। মানুষের ক্ষমতা আছে যে গুনাহ করবে, ফেরেশতার ক্ষমতা নাই গুনাহ করার। অতএব বিশ্ব নবী বলছেন যে মানুষ গুনাহ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারবে, আল্লাহর নিকটে মাফ চাইতে পারবে। বিশ্ব নবী বলছেন খয়রান, সে সব চাইতে বেহতার, সে সব চাইতে উত্তম, সে সব চাইতে সাকসেসফুল, সে সব চাইতে কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন তোমার মতো অনেক তুমি গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না, তোমরা কেউ দূরে সরে যাবে না। এই জন্য বিশ্ব নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলছেন হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, হে ইনসান, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বেশি বেশি করে তোমরা মাফ চাও, বেশি বেশি করে তওবা করো, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। বিশ্ব নবী এই জন্য বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন। আল্লাহর নবী বলছেন ও মানব সম্প্রদায়, ও মানুষের দল, তোমরা শোনো শোনো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কারণ আমি দিনে 70 মাররাতান, দিনে আমি 70 বার বেশি আল্লাহর নিকটে আমি তওবা করি। আল্লাহ রাসূলের আগের এবং পরের, পূর্বের এবং পরের গুনাহ, সব গুনাহকে আমার রব ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল 70 মাররাতান, এরপরে বিশ্ব নবী দিনে 70 বারের বেশি আল্লাহর নিকটে তওবা করতে। বিশ্ব নবীর মতন একজন যার তিনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করা হয়েছিল, ক্ষমা করা হয়েছিল, তারপরেও আল্লাহ রাসূল 70 মাররাতান, দিনে 70 বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা দিনে বেশি বেশি করে আল্লাহর নিকটে জাহান্নাম থেকে পানা যাও, বেশি বেশি করে জান্নাত চাও, সে জাহান্নাম থেকে তোমরা পানা চাও, কবরের আযাব থেকে পানা যাও, কারণ আমি আল্লাহর নিকটে মিয়াতা মাররাতের, আমি দিনে 100 বারেরও বেশি আমি আল্লাহর নিকটে আমি তওবা করি। তাহলে ভাইরে আমার, মারে আমার, বোন রে আমার, বাপজি গো আমার, বিশ্ব নবী যদি 100 বারেরও বেশি আল্লাহর নিকটে তওবা করে দেন, তাহলে আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ মানুষ, হাতে গুনাহ, চলতে গুনাহ, খেতে গুনাহ, কথাবার্তায় গুনাহ, অনেক আমাদের গোটা শরীরটা গুনাহতে ভরপুর হয়ে আছে। তাহলে আমাদেরকে দিনে কতবার ক্ষমা চাওয়া উচিত, হাদিস থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। এই জন্য বিশ্ব নবী বলছেন দুনিয়াকে মহব্বত করো না, হুব্বুদ দুনিয়ার আসল কুল্লা কদিয়া দেন। আল্লাহর নবী বলেন ও পৃথিবীর মানব সম্প্রদায়, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, দুনিয়াকে মহব্বত করো না, দুনিয়াকে আঁকড়ে ধরো না, দুনিয়াকে মহব্বত করো না, কেন
দুনিয়াকে যারা মহব্বত করবে, যারা দুনিয়াকে ভালোবাসবে, তারা আখিরাতে পাবে না, পরজগৎ পাবে না, জান্নাত পাবে না। তারা দুনিয়াতে মজা পাবে, আনন্দ পাবে, কিন্তু আখিরাতে শান্তি পাবে না, পাবে না, পাবে না। দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাল, দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। কুবের দেশে ঘর বেড়েছে পশ্চিম সভ্যতা, তাই নাদানেরা ঘুম মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটাই মান ধ্বংসর কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মায়ের জাতি নারীরা আজ, মায়ের জাতি নারীরা আজ ভিখায় যে বাজারে, পেটে দেয় ইজ্জত আছে গুরুতে দারে দারে। যাতে গোল সব ওদের হাতে হলো রে পাইমার। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যদি আপনি মানুষ আপনি বসে আছেন, এত জোরে আওয়াজ করবেন যে শয়তান পালিয়ে যাবে। একবার জোরে আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে দেখেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, নিজের নফসের প্রতি গুনাহ করে জুলুম করেছেন, আপনি কোনো হতাশ হবেন না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর কসম কি আমি বলছি, সে আমার স্রষ্টার কসম কে বলছি, সে রবের কসম কে বলছি, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার ক্ষমতা রয়েছে, আমি সেই রবের কসমকে আমি বলছি, যদি পৃথিবীর মানুষ যদি পৃথিবীর বান্দা যদি গুনাহ যদি না করতো, মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর ইনসানকে আমার রব হালাক করে দিতেন, ধ্বংস করে দিতেন, বরবাদ করে দিতেন, ধ্বংস করে দিতেন। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন আমার বান্দা গুনাহ করুক, আমার বান্দা গুনাহ করুক? জি না না না, আমার আল্লাহ চাই না যে আমার বান্দা গুনাহ করুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাটা কেন বললেন? মানুষ জাতি যদি গুনাহ যদি না করতো, তাহলে আমার রব থেকে পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতেন। তার মানে আল্লাহ চাইতেন বান্দা গুনাহ করুক, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকটে ফিরে আসুক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাক, আমি আল্লাহর কাছে মাফ চাক, আমি আল্লাহর কাছে তওবা করব, আমি রব তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেব। আল্লাহ রাসূল বলেন, যদি মানুষ যদি গুনাহ না করত, ইনসান যদি গুনাহ না করত, তাহলে এই ইনসানকে আল্লাহ ধ্বংস করে দিতেন, এই মানুষকে হালাক করে দিতেন, বরবাদ করে দিতেন, নষ্ট করে দিতেন। তার মানে কি আল্লাহ চাইছেন বান্দা গুনাহ করুক? জি না। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যাতে করে বান্দা গুনাহ করুক, গুনাহ করার পরে নিরাশ না হয়ে যায়, গুনাহ করার পরে যেন আমার বান্দা হতাশ না হয়ে যায়। এই কারণে হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তাহলে গুনাহ করলে পরে আল্লাহর নিকটে আমাদেরকে ফিরে আসতে হবে। একজন ব্যক্তি বনি ইসরাইলের জামানাতে
সেই যুগে কোন রকমের ট্রেন ছিল না, জাহাজ ছিল না, বাস ছিল না, যানবাহন সেই যুগে ছিল না গো। সেই যুগে যানবাহন হিসাবে ব্যবহার করা হতো, উটকে ব্যবহার করা হতো, ঘোড়াকে ব্যবহার করা হতো, সে গাধাকে ব্যবহার করা হতো। একজন ব্যক্তি সে বাড়ি থেকে কোন জায়গায় যাবে, সফরে কোন জায়গায় যাবে, বন্ধুরে আমার, ভাই রে আমার, মা রে আমার, বোন আমার, ভালো করে শুনুন, বিশ্বনবী বলেছে সেই ব্যক্তি সে কোন জায়গায় যাবে, সে বাড়িতে সে উটের উপরে যাবতীয় খাবার, পানি, জল ইত্যাদি, পোশাক, জামা কাপড়, যা কিছু সমস্ত জিনিস, সে সমস্ত জিনিস সে উটের উপরে পেতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে চলতে লাগলো, বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই যুগে মরুভূমিতে হাঁটতে 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 চলতে 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 সে ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছে, খাস্তানা ভরে হয়ে পড়েছে। একটা কথায় মাথায় রাখবেন, যদি মানুষ যদি বেশি চলাফেরা করে, মানুষ যদি বেশি পরিশ্রম করে, মানুষ যদি বেশি যদি হাঁটা চলাফেরা করে, মানুষ যদি বেশি কাজ করে, তাহলে মানুষের শরীরটা অটোমেটিক খাস্তানা হয়ে যায়। কিন্তু বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, ভালো করে শোনোর, বিশ্বনবী বলেন, আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মরুভূমিতে হাঁটতে হাঁটতে অনেক দূর পথ চলতে চলতে অনেক দূর পথ চলে গেছে, কিন্তু সে খাস্তানা হয়ে পড়েছে। একটা বিশাল বড় গাছ দেখতে পেল, সে গাছের তলাতে সে হিলান দিল, হিলান দেওয়া মাত্র সে খাস্তানা মানুষ সঙ্গে সঙ্গে তার ঘুম চলে এসেছে। ঘুম আসার ফলে বন্ধু আমার সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে ঘুম ঘুম পারতে পারতে যখন সেই ব্যক্তির ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙা মাত্রই চোখ করে দেখতে যে সে ব্যক্তির উট নাই গো, সে তার খাবার নাই, পানি নাই, জল নাই, মরুভূমিতে হাঁটতে হবে, সেখানে পানি না পেলে পারে, খাবার না পেলে পারে, না খেয়ে মারা যাবে। সে আশেপাশে খোঁজ করতে করতে যখন পেল না, নিরাশ হয়ে হতাশ হয়ে আবার সে গাছের তলাতে হিলান দিয়ে বসলো। হিলান দেওয়া বসা মাত্রই বন্ধু আমার, মানে আমার হাদিসটা এই কারণে বলছে, গুনাহ করলে পারে আল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাইলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন। এই জন্য হাদিসটা আমি আপনাদের সম্মুখে আমি বয়ান করেছে। সেই ব্যক্তি তার হঠাৎ করে ঘুমে গেল বাপজি রে, ঘুম ভাঙার পরে হঠাৎ করে দেখছে তার উট তার চোখের সামনে, তার খাবার পানি ইত্যাদি জিনিস তার উট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই উটের লাগাম ধরে আনন্দতে আল্লাহকে বলে ফেলেছে, ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার পালন কর্তা আল্লাহ, আমি হচ্ছি তোমার রব এবং তুমি হচ্ছ আমার বান্দা। সেই ব্যক্তি আনন্দতে সেই উট খুঁজে পাওয়ার কারণে আনন্দতে এই কথা ভুল করে বলে ফেলেছে। তাহলে বন্ধু আমার, তার উটটা হারিয়ে গেছিল, হারিয়ে যাওয়ার পরে যখন তার উটটা সে আবার পেয়ে গেল, বন্ধুরে পাওয়ার পরে সে কত আনন্দ হলো। ঠিক আমার রব বলছে, যদি কোন বান্দা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর নিকটে যদি অনুতপ্ত হয়ে যদি আমার কাছে যদি ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, আমি রব সে ব্যক্তির চাইতে অধিক পরিমাণে আমি রব খুশি হয়ে যাব। এই জন্য কবির বলছেন, তোমরা গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ
কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নি হাওয়াকে ফেরে শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ফল। তোমরা দেখো গো স্মরণ কোদিন হবে যে মরণ। তোমরা দেখো গো স্মরণ কোদিন হবে যে মরণ। এই জন্য বিশ্ব নবী বলেছেন, গুনাহ করে তোমরা নিরাশ হবে না, গুনাহ করে তোমরা চিন্তিত হবে না, কারণ আমি আল্লাহ বড় ক্ষমা করনেওয়ালা, আমি বড় মাকাম দেনেওয়ালা। এজন্য আমার রব বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে যারা তোমরা গুনাহ করেছো, যারা অপরাধ করেছো, আমার দয়া থেকে আমার ভালোবাসা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। একটা হাদিস, বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল, সে এমন কোনো পাপ নাই যে, এমন কোনো গুনাহ নাই যে সেই ব্যক্তি সে গুনাহ করে নাই, এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি সে পাপ করে নাই। যে কোনো পাপ বলুন না কেন, জিনা বলেন, রাহাজানি বলেন, সুদ বলেন, লটারি বলেন, বাটপারি বলেন, সে মাস্তানি বলেন, যতগুলো ইত্যাদি যতগুলো খারাপ কাজ, যতগুলো গুনার কাজ, যতগুলো অন্যায় কাজ, সে সমস্ত গুনাহ করেছে। হঠাৎ করে তার বৃদ্ধ বয়সে তার হঠাৎ করে একদিন ভয় এসে গেল, ডর এসে গেল, আল্লাহর ভয় এসে গেল। বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন। দেখেন বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের জামানাতে একজন লোক ছিল, একজন ব্যক্তি ছিল, এমন কোন পাপ নাই যে, এমন কোন গুনাহ নাই যে, এমন কোন পাপ নাই, গুনাহ নাই যে ওই ব্যক্তি সেই পাপ করে নাই। আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছে। মা আমার, বোন আমার, ভালো করে শ্রবণ করুন, সে ব্যক্তির ভিতরে হঠাৎ করে আল্লাহর ভয় এসে গেছে। তখন তার পরিবারের লোকজনকে ডেকে বলছে, তার বেটাদেরকে ডেকে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের পুত্র, ও আমার আদরের বর্ষ বেটারে, ও আমার বেটা তুমি শোনো, যখন আমি মারা যাব, যেদিন পৃথিবীর জমিন থেকে চিরজীবনের মতন আমি চলে যাব, চিরজীবনের মতন যেদিন আমি বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা কথা মাথায় রাখবে, বেটা আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে, আমার দেহটাকে তুমি সমুদ্রে নিয়ে চলে যাবে, নদীর ধারে নিয়ে চলে যাবে, গঙ্গার ধার নিয়ে চলে যাবে। আরে বেটা রে, আমার লাশটাকে, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে তোমরা ছাই করে দেবে। আরে বেটা, যে ছাই দুটাকে, সে ছাইখানেকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ বেটা রে সে সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না যেন পারে। বন্ধু আমার, যখন সেই ব্যক্তি মারা গেল, পৃথিবীর জমিন থেকে চিরজীবনের মতন বিদায় হয়ে গেল, চিরজীবনের মতন পৃথিবীর জমিন থেকে চলে গেল। তার বাপ তার ছেলেদেরকে যে উপদেশ করে গেছিল, তার বাপের আদেশ তার ছেলেরা পালন করতে লাগলো। মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন
তার লাশকে ঘাড়ে করে নিয়ে সেই সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে বন্ধুরে লাশকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করার পরে এক ভাগ জমিনে ছিটিয়ে দিল, আর এক ভাগ সমুদ্রেতে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। ঠিক আমার রব সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠিয়ে জিজ্ঞাসা করবেন, ওরে কলিমুদ্দিন, ওরে আব্দুল গাফফার, ওরে আব্দুল সাত্তার, তুমি বলো কেন 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 তোমার পরিবারের লোকজনকে কেন এই উপদেশে করে গেছিলে, তোমার ছেলে মেয়েদেরকে কেন এই উপদেশে করে গেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, ওগো আমার রব, ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, আমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার অন্তরে তোমার কবর আযাবের ভয় ঢুকে গেছিল। আর পৃথিবীর জমিনে এমন কোন পাপ ছিল না যে, পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ ছিল না যে আমি সেই পাপ করে নাই, আমি সেই গুনাহ করে নাই। ওগো আমার রব, তোমার জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আখিরাতের ভয়ে রব্বুল আলামিন আমার পরিবারের লোকজনকে এরকম উপদেশ আমি করে গেছিলাম। এরপরে আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, ওরে কলিমুদ্দিন, তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। যাও যাও যাও, আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে আমি রব মাফ করে দিলাম, তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। এই জন্য কবি বলছেন, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় অভিমানতে। দিন গেল মাস গেল, দিন গেল মাস গেল, বছর ফুরিয়ে গেল, মেলেনি আজ সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। রোজ আসরে প্রভু আমার করোনা বিচার, তুমি গুনার বোঝা কাঁধে নিয়ে বইতে পারিব না আর আমি। দয়া করো গো প্রভু, ক্ষমা চাই আমি শুধু, দয়া করো গো প্রভু, ক্ষমা চাই আমি শুধু। সিরাতে দিও গো নাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে ভাই আমাদেরকে বেশি বেশি তো তওবা করতে হবে।
আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে তোমরা সে জাহান্নামের আযাব থেকে তোমরা পানাহ চাও, বেশি বেশি করে তোমরা সে জাহান্নাম থেকে পানাহ চাও, এবং বেশি বেশি করে তোমরা সে জান্নাত চাও, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও নবী আপনি বলুন মানুষের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি কে? মুমিনের মধ্যে সব চাইতে ভাগ্যবান ব্যক্তি কে? মুমিনের মধ্যে সব চাইতে চালাক মানুষ কে? মুমিনের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি কে? তো বিশ্বনবী বললেন, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আখিরাতের পুঁজি করে নিল, সে কবরের পুঁজি করে নিল, পরজগতের পুঁজি বানিয়ে নিল, বিশ্বনবী বলেছেন শোনো, ওই ব্যক্তি মুমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মুমিন সে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর নিকটে মাফ চাইতে হবে। কেন না বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, বন্ধুগণ আমার, ভাইরে আমার, নানা চলে গেছে, নানি চলে গেছে, পৃথিবীর জমিনে কেউ বাঁচার জন্য আর কেউ আসে না। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই। এজন্য আল্লাহ রাসূল মুআযকে বলেছেন, আমি রমজান সম্পর্কে আমি কয়েকটা আপনাদেরকে আমল শিখিয়ে যাব। আপনারা সকলে রমজান সম্পর্কে আপনারা আমল করার চেষ্টা করুন। আমরা বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা রমজান সম্পর্কে সামনে কয়েকদিন পর রমজান মাস চলে আসে, বরকতপূর্ণ মাস চলে আসে, মাহে রমজান চলে আসে। রমজান মাস মানে হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া মাস, গুনাহকে আপনার পুড়িয়ে ছাই করে দিবে। এই কারণে ভাই রমজান মাসকে আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর নিকটে আমাদের কাছে তওবা করতে হবে। কেননা রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, রমজান মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। এই রমজান মাসের এত ফজিলত, রমজান মাসে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত বর্ণনা করেছেন। এই রমজান মাসে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজানের প্রথম রাত্রিতে, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ নেকি থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমার রব নেকিটাকে বাড়িয়ে দেন। ধরেন বন্ধু, আপনি এই মাসে একটা আলিফ পড়বেন, আলিফ পড়লে পরে আপনি 10 নেকি পাবেন। কিন্তু রমজান মাসে যদি আপনি একটা আলিফ পড়েন, একটা লাফ যদি পড়েন, তাহলে 10 গুণ থেকে নিয়ে আপনি 700 গুণ পর্যন্ত আপনি নেকি পেয়ে যাবেন। এরপরও তার চার চাইতে বেশি পেয়ে যেতে পারেন। এই জন্য নবীজি বলছেন, পৃথিবীর মানুষ রে, ও পৃথিবীর মানুষ, এই রমজান মাসে বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে বেশি বেশি করে দান করবে, রমজান মাসে বেশি বেশি করে তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। কারণ আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ বড় দয়াশীল, আমি আল্লাহ বড় মাকাম দেনওয়ালা, আমি আল্লাহ বড় ক্ষমা করনেওয়ালা। অতএব বান্দা রে, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে মাপ করে দেব। বিশ্বনবী বলেছেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে, তখন জাহান্নামের যতগুলো দরজা রয়েছে, জাহান্নামের যতগুলো গেট রয়েছে, জাহান্নামের যতগুলো দরজা রয়েছে, সমস্ত দরজাকে আমার রব বন্ধ করে দেন, সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আর সেই দরজাগুলো কোন
কোনো দরজা খোলা হয় না। আর জান্নাতের যতগুলো দরজা রয়েছে বন্ধু আমার, সমস্ত দরজা খোলা হয়, তার কোনো দরজা বন্ধ করা হয় না। এই জন্য নবী বলছেন, রমজান মাসে বেশি বেশি করে তোমরা আল্লাহর নিকটে তোমরা তওবা করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। এই জন্য নবীজি বলছেন, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন বান্দা যদি রমজান মাসে যদি রোজা রাখতে পারে, রমজান মাসে যদি সিয়াম রাখতে পারে, তো বিশ্ব নবী বলছেন ঈমানা, যদি বান্দা যদি ঈমানের অবস্থাতে, ঈমানের হালাতে যদি ওয়া ইহতিসাবান নেকির সাথে, সওয়াবের সাথে যদি কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজান মাসে রোজা রাখতে পারে, তো বিশ্ব নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্ব নবী তার পূর্বের সমস্ত গুনাহকে আমার রব সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে রমজান মাসের কত ফজিলত একটু বুঝতে পারছেন। এই রমজান মাসে কোন বান্দা যদি ঈমানের হালাতে এবং নেকির আশা সন্তুষ্টর জন্য যদি কোন বান্দা যদি আল্লাহর জন্য যদি রমজান মাসে রোজা রাখতে পারে, বিশ্বনবী বলেছেন তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবেন। এরপরে বিশ্বনবী বলছেন, রমজান মাসে রোজা রাখার পরে মান কামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী বলেছেন, যদি কোন বান্দা যদি রমজান মাসে তারাবি পড়তে পারে, 30টায় তারাবির সালাত আদায় করতে পারে, রমজান মাসটা যদি ইবাদতে যদি কাটিয়ে দিতে পারে, বিশ্ব নবী বলে দিয়েছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, তার পূর্বের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবেন। এতে শুধু কমতি নয়, এতে কমতি নয় বন্ধু। এরপরে বিশ্বনবী বলছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। বিশ্বনবী বলেছেন, উম্মত রে, যদি কোন বান্দা যদি রমজান মাসে রোজা রাখলো, রোজা রাখার পরে যদি কোন বান্দা যদি 30টা তারাবি আদায় করলো, 30টায় যদি তারাবির নামাজ পড়লো, বিশ্বনবী বলছেন এবং ওমান কামা লাইলাতুল কদরে, এবং যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে যদি ইবাদতে যদি কাটিয়ে দিতে পারে, বিশ্বনবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, তার পূর্বের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে রমজান মাস আমরা সকলে রোজা রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ, আমরা সকলে রোজা রাখবো, যেটা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 30টা রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রমজান মাস কয়েকদিন পরে চলে আসছে। তাহলে রমজান মাস কিছু নিয়ম আছে, এই নিয়ম যদি আমরা ফলো করতে পারি, এই নিয়ম যদি মেনে চলতে পারি, তাহলে ইহকাল কামিয়াব, পরকালে আমরা কামিয়াব হয়ে যাব। সেই রোজাদারের জন্য কত অফার আছে, কত অফার আছে। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী বলেছেন জান্নাতের একটা দরজা রয়েছে, তার নাম হচ্ছে রায়্যান। আল্লাহর নবী বলেছেন সে রায়্যান নামক দরজা দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যারা পিতামাতার সেবা যত্ন করে তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যারা ভালো কাজ করে, যারা ভালো ইবাদত করে, তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? বিশ্বনবী বলছেন, মান সামা রমাজান, যারা রমজান মাসে রোজা রেখেছে,
রমজান মাসে যারা রোজা রাখবে বিশ্বনবী বলছেন তারাই সে রাইয়ান নামক দরজা দিয়ে তারাই কেবল প্রবেশ করবে, তাছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। কারো ভরসায় আছো রে মর, কারো ভরসায় আছো রে মর, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোনদিন ভোলাইয়া যাবে, কোনদিন ভোলাইয়া যাবে, জীবনে লাগবে ভাতে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যে দের ডুবিবে বেলা, পদকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, কার দিবা তুমি জোরে ধম, কার দিবা তুমি জোরে ধম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে রমজান মাসে আমাদের মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, হে মুআয, আল্লাহ রাসূল মুআযকে বলেন, হে মুআয, তোমাকে কি আমি সমস্ত কল্যাণের দরজার কথা কি আমি তোমাকে বলে দেব না? তোমাকে সমস্ত সে দরজা, সে সমস্ত কল্যাণের দরজার কথা তোমাকে বলে দিব না? তখন হযরতে মুআয বলছে, রাসূলুল্লাহ জি বলুন, রাসূলুল্লাহ আমাকে বলুন। তো বিশ্বনবী বললেন, তুমি রমজান মাসে তুমি সিয়াম তুমি পালন করবে, রমজান মাসে তুমি রোজা রাখবে। পৃথিবীতে এমন একটা আমল আছে, সে আমলটা যতই আপনি নিয়াত করুন, যত আপনি নিয়াত করুন না কেন, আমি লোক দেখানি রোজা রাখবো, আর যতই আপনি নিয়াত করুন না কেন, সেটা লোক দেখানি রোজাটা করা হয় না। বিশ্বনবী বলছেন, এমন একটা আমল আছে, সে আমলটা যতই হাজারো নিয়াত করুক না কেন, আমি মানুষ দেখানি করব, কিন্তু মানুষ দেখানি হয় না গো। ধরেন বন্ধু, রমজান মাসে আপনি রোজা রাখবেন, কিন্তু আপনি যদি ভাবেন আমি মানুষ দেখানি রোজা রাখবো, তাহলে আপনি পাশালে দিয়ে আপনি বাড়িতে খাবার খেতে পারেন, বাড়িতে আপনি পানি সবই খেতে পারেন, কিন্তু না না, সে রোজাটা মানুষ দেখানি হতে পারে না, পারে না, পারে না। যেমন একটা আমল আছে, যতই আপনি নিয়াত করুন না কেন, আমি মানুষ দেখানি রোজা রাখবো, কিন্তু হয় না। একটা আমি উদাহরণ দেব, চমৎকার উদাহরণ দিব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ধরেন রমজান মাসে আপনার মা অসুস্থ হয়ে পড়েছে, অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, রমজান মাসে